আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি আপনাদের সামনে আলোকপাত নং 166 নিয়ে আলোচনা উপস্থাপন করছি। আলোকপাতের শিরোনাম হল বাদশাহ ফেরাউনের নিজেকে উপাস্য হিসেবে জাহির করার জন্য সুউচ্চ টাওয়ার নির্মাণের ফরমান প্রসঙ্গে। শিরোনাম সংশ্লিষ্ট সূরা আল কাসাসের 38 নং আয়াতটি তেলাওয়াত করা হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم. وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري فأوقد لي يا هامان على الطين فاجعلني صرحا لعلي أطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين. صدق الله العظيم. এবার শিরোনামের আলোকে আয়াতটির ব্যাখ্যামূলক অনুবাদ এখানে উল্লেখ করা হলো। আয়াত 38 নবী মুসা আলাইহিসসালামের কথার প্রতিবাদ করে অমুসলিম বাদশাহ ফেরাউন বলল, পরকালীন সফলতা ব্যর্থতা জান্নাত জাহান্নাম বলতে কিছুই নেই। ওহে আমার পরিষদবৃন্দ, আমি ইলাহ, আমি মাবুদ, আমি রব, আমি ছাড়া তোমাদের অন্য কোনো মাবুদ আছে বলে আমার জানা নেই। খবরদার তোমরা মুসার কথায় বিভ্রান্ত হবে না। অতঃপর সে তার প্রধানমন্ত্রী হামানকে লক্ষ্য করে ফরমান জারি করল, ওহে হামান, তুমি আমাকে উপাস্য হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য ইট তৈরি করতে মাটি আগুনে পোড়াও এবং তা দিয়ে আমার জন্য একটি সুউচ্চ ইমারত বা ওয়াচ টাওয়ার নির্মাণ করো, যাতে আমি তার উপর উঠে মুসার কল্পিত ইলার প্রতি নজর রাখতে পারি, যা প্রজাদের কাছে আমার উলুহিয়াতের মর্যাদা আরও বাড়িয়ে দেবে। মুসার কোনো অদৃশ্য ইলাহ তো নাই। আমার পূর্ণ বিশ্বাস সে একজন ডাহা মিথ্যাবাদী। মাআযাল্লাহ। আসুন মুসলিম ভাই ও বোনেরা, রমজান মাসের সাওম ও 5 ওয়াক্ত সালাত সহ মহান আল্লাহর অন্যান্য ইবাদত বন্দেগী পালন করে চলি। মূর্তি পূজার মতো প্রকাশ্য শিরক পরিহার করে চলি। ওহে আল্লাহ, আপনি আমাদের জন্য পরকালে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন। আমিন।